দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা অন্যরকম মুড়ির মোয়ার মতো নয়, এটা আলাদা একটা রেসিপি। দারুণ খেতে হয়, একদম অন্যরকম স্বাদ। তাহলে ঝটপট বানিয়ে ফেলবেন। মুড়ির মোয়া ভেবে কেউ কিন্তু ভুল করবেন না। নমস্কার বন্ধুরা, তৃষা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি মাত্র এই একটা জিনিস দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা কি আপনারা কেউ জানেন কি? এটা গুড়ের বাতাসা। এটাকে আমাদের গ্রামে ফুল বাতাসা বলে। কত বড় বড় দেখুন। আপনারা এই ফুল বাতাসাকে কে কী নামে চেনেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দেব অল্প জল। এবার আমি জলের মধ্যে ফুল বাতাসাগুলো দিয়ে দেবো। খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো। এভাবে আমি বাতাসাগুলোকে গলিয়ে নেব। আমি একটু অল্প করে খাজুর গুড় দিলাম, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে, স্বাদটাও ভালো আসবে। আপনারা চাইলে নাও দিতে পারেন। সব বাতাসাগুলো গলে গেছে। এখানে আমি কাজু বাদাম আর আমন্ড ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে দিয়ে দেবো। আমি এখানে আমন্ড আর কাজু বাদাম টুকরো করে দিয়ে দিলাম। আপনারা হাতের সামনে যা পাবেন দেবেন। আমার বাতাসা আর গুড়টা ভালো করে পাক হয়ে গেছে। দেখুন একতার মোটামুটি হয়ে গেছে, একতার দুতার। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি এখানে মুড়ি নিয়েছি একটা প্লেটে, এক প্লেট দিয়ে দেবো। মুড়িটা এভাবে গুড়ের মধ্যে কিছুক্ষণ নাড়বো, নামিয়ে নেব। হাত দিয়ে চেপে চেপে এভাবে দেখুন গোল করে নিচ্ছি। একইভাবে সবগুলো গোল করে নেবো এভাবে। দেখুন কত সুন্দর হয়ে গেল, কত ঝটপট, দারুণ খেতে লাগে এভাবে বানালে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো যদি লাগে একটা প্লিজ লাইক করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর নতুন বন্ধুদের অনুরোধ রইল চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, অনেক অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।